Hi guys, what's up? How are you? Hope everybody is quite well. And today I'm gonna talk about which marketplace is best for the beginners. Someone asked me in my comment box and say that, brother, could you please make a video through which we can know actually which marketplace is best for the beginners who are trying to be freelancer. And I actually forgot the name of the guy who posted the comment, but if you are the guy watching the video right now, so put a comment and say thank you. Anyway, আমি সামটাইমে বাংলা ইংলিশ মিক্স করে বলি, it is just because I love my mother language, but the reason behind of my speaking in English language is just because আমরা যদি অলওয়েজ বাংলাই বলি, আমরা অনেকদিন ধরে ইংলিশ চর্চা করি না, এই কারণে হয়তো বা আমরা ইংলিশ শোনা বন্ধ করে দিয়েছি। সো আমি মাঝে মাঝে এই ইংলিশটা কেন বলি সেটি হচ্ছে যে আপনার বাংলার সাথে সুন্দর সুন্দর জন্য ইংলিশটাও একটু লিসেনিং পরিচর্যাটা আপনাদের হয়ে যায়, through which you can actually develop your listening skill, and that's why I sometimes speak in English language, but it doesn't mean that I disrespect my mother language. I really love my mother language, alright? Anyways, so এটা নিয়ে আশা করি নেক্সট টাইম আর কোনো কথা হবে না। তো আমরা আজকে আলোচনা করব যে কোন মার্কেট প্লেসটা আমাদের জন্য বেস্ট হবে, যারা বিগিনার ফ্রিল্যান্সার তারা কি freelancer.com-এ কাজ করবে না আপওয়ার্কে কাজ করবে। Let's discuss about this, so keep watching and subscribe the channel if you haven't subscribed yet, alright, to get my new updates every day. তো আজকে বিষয়টা হচ্ছে যে কোনটাতে যাওয়া যায়, freelancer.com বা upwork.com বা হচ্ছে আমাদের fiverr.com, আরও আছে people per hour, guru.net বা সামথিং লাইক দ্যাট, অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা কোনটাতে স্টার্ট করতে পারি? তো আমার ফার্স্ট অফ অল যেটা রিকমেন্ডেশন হবে সেটি হচ্ছে, যেহেতু আমরা বিগিনার্স সেহেতু ফ্রিল্যান্সার, আপওয়ার্ক অ্যান্ড ফাইবার এই তিনটা সম্পর্কে আগে জানতে হবে যে কোন মার্কেট প্লেসটা কেমন টাইপের। যেমন আপওয়ার্ক is one of the biggest freelancing marketplace in the world, and you can find different kind of clients over there. On freelancer it is the same. তাহলে আমি কি করতে পারি? Fiverr, it is also a good marketplace and popularity অনেক ভালো, বাট বিগিনারদের জন্য আমার প্রথমেই রিকমেন্ডেশন হবে যারা বিগিনার মানে নতুন স্টার্ট করেছেন তাদের জন্য ফাইভারটা বেস্ট হবে। কেননা ফাইভারে ইজিলি প্রজেক্ট পাওয়া যায়, অর্থাৎ ওখানে ছোট ছোট প্রজেক্টগুলো দেওয়া হয়। লাইক আমি যদি একটা 10তলা বিল্ডিং তৈরি করি তাহলে কি হবে চিন্তা করেছেন? আমি কিন্তু যারা নতুন রাজমিস্ত্রি আছে তাদেরকে দিয়ে কিন্তু সেই প্রজেক্টটা করাবো না, সেই কাজটা করাবো না। ইউ গট মাই পয়েন্ট? I hope it's too easier and to understand, alright? সো আমাকে কি করতে হবে? আমাকে প্রফেশনাল কাউকে খুঁজতে হবে, তাহলে আমি কি করতে পারবো? ভালো একটা কাজের কোয়ালিটি পাবো। ঠিক সেইভাবেই আপওয়ার্ক অ্যান্ড freelancer.com-এ বড় বড় ক্লায়েন্টসরা খুব বেশি থাকে এবং সেখানে কোয়ালিটি মেনটেনটা খুব বেশিভাবে দেখা হয়। ছোট ছোট প্রজেক্টও আছে কিন্তু খুব ঝরে পড়ে, ঠিক আছে? অনেকে আছে না, I'm sort of sick today but it's okay. অনেকে আছে না যে যারা টাকা অনেক আছে কিন্তু তারপরেও চিপ ওয়ার্কার খোঁজে, এই টাইপের মানুষগুলো কাজের কোয়ালিটি খুব কম পায়, ভালো পায় না। সো এই টাইপের লোকজনও আছে ওখানে। তো আমাদের সব থেকে বেস্ট প্র্যাকটিস হবে কি, আমরা মোটামুটিভাবে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স অথবা ডেটা এন্ট্রি, whatever you know, you can create an account on fiverr.com first of all. And how can you create the account on fiverr.com? I have a video description below, check it out. অ্যান্ড দেন আপনি সেখানে অ্যাকাউন্ট একটা খুলে ফেলবেন এবং ফাইভারে জয়েন করবেন। সেখানে আপনি আপনার অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে কাজ পেতে পারেন, such informations I have provided in my previous video which I have posted a few weeks ago, and the link has been provided in the description box. Okay, that's it. সো ফাইভারটা হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট, এবং ওখানে আপনি যখন কাজ করে করে অন্তত $150 আর্নিং করে ফেলেছেন, দেন আপনি স্টার্ট করতে পারেন freelancer.com অথবা upwork.com, ঠিক আছে? ফাইবারটা ভেরি ইজি টু গেট প্রজেক্টস, ট্রাস্ট মি, আমি বলছি খুবই ইজি। ওখানে $5 থেকে শুরু করে আপনি $500 পর্যন্ত প্রজেক্ট করাতে পারেন। অনেকেই আছে ওখান থেকে প্রতি মাসে হাজার হাজার ডলার আর্নিং করে, টু বি অনেস্ট। তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হবে ফার্স্ট অফ অল। এখন ফাইবারে অ্যাকাউন্ট খুলতে গেলে কী কী জিনিস লাগবে সব কিছুই কিন্তু আমার ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি সেই ভিডিওতে বলা আছে। এখানে ওই জিনিসগুলো বলে কিন্তু ভিডিওটা লং করা যাবে না। এবং দ্বিতীয়ত আমরা চলে আসি freelancer.com আর upwork.com আমরা কখন যাব, রাইট? আমি বলে দিলাম যদি ফাইবার আপনার কমফোর্টেবল ফিল হয়, ইউ ওয়ার্ক উইথ fiverr.com, and if you think that no, you have to extend your business and you need more clients, you need to earn much money, then you can actually create account on freelancer.com or upwork.com. Anywhere you can do it, but on freelancer.com it is still easy
to create account and get approved. But on Upwork, first of all, it was Oryx and Elance, and it got merged, and right now it's been Upwork. So one of the biggest marketplace, Upwork, and they have highly qualified security purpose, and that's why they verify every single users, whether they are expert or not. Spammers, they find out very carefully. So এই কারণে যেটা হয়, তারা খুব একদম কঠিনভাবে প্রাইভেসি মেনটেন করে, সিকিউরিটি মেনটেন করে। স্প্যামার্স আছে অনেকগুলো, প্রজেক্ট পারে না, কাজ করতে পারে না, ঢুকে যায় আপওয়ার্কে, বড় বড় কোম্পানিতে ঢুকে যায়, খামাখা এনভায়রনমেন্টটা নষ্ট করে, ঠিক আছে। সেই কারণে হয় কি, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা জব ইন্টারভিউ হচ্ছে, সেখানে ধরেন যে তারা চাচ্ছে এক্সপার্ট মাস্টার্স পিএইচডি পাস করা, এবং ওখানে ঢুকে গিয়েছে মেট্রিক পাস 8 পাস, এবং ঢুকে গিয়ে ওরাও ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন ফুল করে ফেলেছেন যে মাস্টার্স পাস, সেও পিছনে পড়ে আছে, এখন কীভাবে ফাউন্ড আউট করবে। এতে করে কী হয়, টাইম স্পেন্ড অনেক হয় ক্লায়েন্টসদের, তখন একটা ঝামেলা হয়ে যায়। এই টাইপের কিছু রিপোর্ট স্ট্রাইক খাওয়ার কারণে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এই তিনটা কান্ট্রি সরি এই তিনটা কান্ট্রি যেটা হয়েছে, আমাদেরকে এখন তারা মানে খুবই সিকিউরভাবে ভেরিফাই করে। যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তাদের জন্য অনেক বেস্ট, আর যারা নতুন নিউবি তাদের জন্য একটু কঠিন হয়ে যায় অ্যাকাউন্ট পাওয়ার জন্য। এক্ষেত্রে আমরা ফাইবারে স্টার্ট করতে পারি। ফাইবারে স্টার্ট করে ওখানে যদি অন্তত $50 আর্নিং করেন, এবং কোন স্কেল আর্নিং করেছেন সেই স্কেলগুলো দিয়ে আপনি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলেন, যদি আপনাকে আটকায়, ইন্টারভিউ ফেলে মেল পাঠায় দ্যাট ইউ হ্যাভ টু প্রোভাইড আস মোর ইনফরমেশন ওয়ার ইউ ওয়ার ওয়ার্কিং প্রিভিয়াসলি, give us the link of your profile, then you can submit your fiverr.com profile and say, sir, I have worked on fiverr.com, I have great reviews, so I'm capable, I have the capacity to work on Upwork or freelancer, you approve me, they will approve you. That's it. So in this way, I think it will be very much easier to get approved on Upwork or freelancer.com. আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আসি যে ফ্রিল্যান্সারে বেশি ভালো অপরচুনিটি না আপওয়ার্কে। আমার পক্ষ থেকে আমি বলবো অবশ্যই freelancer.com, এবং ওখান থেকে freelancer.com অ্যাকচুয়ালি খুব বড় বড় ক্লায়েন্টসরা থাকে, এটা শুরু থেকেই ছিল। আপনারা জিজ্ঞেস করে দেখবেন যারা ফ্রিল্যান্সাররা আছে তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আপওয়ার্ক থেকে freelancer.com খুব বড় বড় প্রজেক্ট করানো হতো। আপওয়ার্কেও হয়, বাট freelancer.com শুরুতে অনেক বড় বড় প্রজেক্ট করা হতো, এবং ওখানে এমন সিস্টেম ছিল, আপওয়ার্ক তো অনেক ফ্রি ছিল অর্ডেক্স যখন ছিল, বাট freelancer.comটা আগে থেকে হাইলি কোয়ালিফাইড ছিল, প্লাস ওখানে ছিল এমন কি বড় বড় ক্লায়েন্টসরা আসতো, বড় বড় প্রজেক্ট হতো। তো এখনও সেরকম চলছে, এবং ওখানকার পেমেন্ট সিস্টেম, তারপরে মেম্বারশিপ সিস্টেম, অনেক কিছুই ফাস্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপওয়ার্কে যেমন আমরা যদি পেমেন্ট নেই, অলমোস্ট উই নিড টু ওয়েট ফর 14 days to get the payment in our account. Can you imagine that? 14 days you need to wait, and then the money will be available on your account, and then you will be able to withdraw to your bank. So it's kind of boring for me. But on freelancer.com, if the client releases the payment today, and you will get your payments after 2 or 3 days in your bank account. All right, so that is the most important opportunity that we have on freelancer.com. And then আর কিছু আছে, আমরা লাইভ চ্যাটের কথা বলতে পারি, খুব ভালো হয়, ইভেন অল ওভার গুড, অনেক কিছুই আছে। সো যে কোনো একটা মার্কেট প্লেস বেছে নিন যেটা আপনার জন্য ভালো হয়, অ্যান্ড দেন আপনি স্টার্ট করেন কাজ করার জন্য। বাট আমি অবশ্যই রিকমেন্ড করবো সেটি হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা ফাইবারে জয়েন করবো। সো থ্যাংক ইউ ব্রাদার who asked me the question, and I have provided as much as I could, so I think your answer has been given. Okay, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে ফ্রিল্যান্সিংয়ের উপরে প্রায় 500-এর উপরে ভিডিও তৈরি করা হয়ে গেছে, এবং যার কারণে আমি এখন খুব ধীরে ধীরে আপলোড করছি, বিকজ নতুন কোনো কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এমন না যে হারিয়ে গেলাম, এরকম কোনো কিছু না। এখন যদি টপিকই না থাকে তাহলে আমি কী নিয়ে ভিডিও তৈরি করবো, অলরেডি দেওয়া শেষ। এখন আমাকে নতুন কোনো কিছু নিয়ে আগাতে হবে, নতুন কিছু শেখাতে হবে, দ্যাটস ইট। সো আমি ট্রাই করছি গ্রাফিক্স ডিজাইন, তারপরে ডেটা এন্ট্রি, এসব কিছু ভিডিওগুলো দেওয়ার জন্য। আমি ভালো ট্রেনার আছে আমাদের কাছে, আমরা ট্রাই করছি জাস্ট, বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে শর্টেজ অফ টাইম, অ্যান্ড দ্যাটস ওয়াই we are unable to do that as soon as possible, but we are trying our best. Thank you so much, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার।